কুষ্টিয়ার বিখ্যাত লাহিনী বটতলার চা খেতে গিয়েছিলাম। আদৌ কি চা খেতে পারলাম এবং বাচ্চা পার্টির জন্য ছোট্ট একটা সারপ্রাইজ, সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি শনিবারে গিয়েছিলাম আমার খালার বাসায় কুষ্টিয়াতে, মানে উনি খুব অসুস্থ, তাই একটু দেখতে গিয়েছিলাম। খালার বাসা যেহেতু একটু গ্রাম সাইডে, তো আগে ওইখানেই গিয়েছিলাম। তারপরে দেখা হওয়ার পরে আমরা একটু শহরের দিকে আসছিলাম, আর একটু কাজ ছিল সেই কাজটার জন্য। তো ভাবলাম ওইখান থেকে একটু চা খাওয়া যাক। আমি অনেক ভিডিও দেখেছি যে লাহিনী বটতলায় চা পাওয়া যায়, এরকম বিখ্যাত চা, বাট আমরা যেখানে গিয়েছিলাম সেটাও লাহিনী বটতলাই ছিল। তো আমরা যেখানে ভাড়া থাকতাম আর কি, সেখানে হয়ে ঘুরে কিন্তু গিয়েছিলাম লাহিনী বটতলাতে। তো এখানে আমি নামার পরে মানে কনফিউজড ছিলাম যে এটা আসলে সেই জায়গা কিনা যে ভিডিওটা আমি দেখেছি, কিন্তু বললো যে না, লাহিনী বটতলায় এই একটাই চার দোকান আছে, ওইটা হয়তো আরও অন্য সাইডে বা গ্রাম সাইডে হবে। আমি যেটা দেখেছি এটা সেটা না। তারপরও আর কি বসে পড়লাম চা খাওয়ার জন্য। মানুষ কিন্তু এখন অনেক শৌখিন এবং চা প্রিয় হয়ে গেছে। মালাই চা দিয়ে আপনি যেখানেই বসবেন সেখানেই কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠবে এবং সবাই অনেক পছন্দও করবে। যেমন চুয়াডাঙ্গাতেও কিন্তু যে টং ঘরটা হয়েছে চায়ের, সেটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে এই কয়দিনে। সব সময় দেখি যে সেখানে ভিড় লেগেই থাকে। সেম প্রসেসে সেমই চা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, মালাই চা শর্ট দিয়ে। তেমন চুয়াডাঙ্গাতে আরও আছে অনেক জায়গায় কিন্তু অনেক সুস্বাদু চা পাওয়া যায়, যেমন পান্তার চা। তারপর হাতিকাটাতে যে চা পাওয়া যায়, আসলে জায়গাটা ভাইরাল হয়ে গেলে সেখানে মানুষ একটু বেশি ভিড় লাগায়, দেখা যাচ্ছে সেখানকার থেকে অন্য জায়গায় কিন্তু অনেক সুস্বাদু চা পাওয়া যায়। যাই হোক, আমরা এখানে কিন্তু আসছিলাম ওই ভাইরাল ভিডিওটা দেখেই আসছিলাম চা খাওয়ার জন্য। তো এই যে ভাইটি প্রথমে গরম পানি দিয়ে গ্লাসগুলো আসলে পরিষ্কার করে নিল। এগুলো হচ্ছে নারিকেলের মালাই দিয়ে তৈরি চায়ের কাপ। তারপর কিন্তু দুধ চাটা দিয়েছিল, তারপরে শর্ট দিয়েছিল, আর পাশে আরেকটা চুলা ছিল, সেখানেই পাউরুটিগুলো পুড়িয়ে দিয়েছে। তো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, চা খেতে তো এসছি, কিন্তু তাড়াহুড়া লেগে গিয়েছে বাড়ি কখন যাব, কারণ একটা গিফট কেনার আছে, আর সেটা কিনতে একটু লেট হয়ে যাচ্ছে, বাড়িতে যেতে যেতে একটু লেট হয়ে যাবে। তো তাড়াহুড়ার মধ্যে কিন্তু চাটা খাওয়া, যাই হোক মজাই ছিল। মালাই চা শর্ট দিয়ে চা তো আসলেই মজা লাগে, আর সঙ্গে ছিল পোড়া পাউরুটি। তো সেটাই আমরা একটু তাড়াহুড়া করে খেয়ে নিলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে আমাদের প্রায় 6টা, সাড়ে 6টার মতো বেজে যায়। তারপর ওইখান থেকে আমরা হচ্ছে মোহাম্মদী শপিং কমপ্লেক্সে নামি, যেখানে আসলে ফার্নিচারের দোকান, সকল ধরনের ফার্নিচার পাওয়া যায় চুয়াডাঙ্গাতে। তো ওইখানে যে আমরা একটা খাট পছন্দ করছিলাম কিউটসা দেখে, অনেকগুলোই দেখলাম, তার মধ্যে সিম্পলের ভিতর কিন্তু আমার এই সামনের এই খাটটাই বেশি ভালো লেগেছে। তারপর আমরা ফাইনালি এই খাটটা নিয়ে নিই সিলেক্ট করে, কিন্তু একটু রাত হয়ে যাওয়ার কারণে কোনো ভ্যান পাচ্ছিলাম না, গাড়ি পাচ্ছিলাম না। তারপর নেক্সটে আমার আম্মু হচ্ছে এর আগে হচ্ছে একটা জিনিস নিয়েছিল, তো ওই লোকটা ভাগ্যক্রমে বসেছিল ওইখানে, তো ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি রাজি হয় আসার জন্য। তাছাড়া মার্কেটে কোনো ভ্যানালাই ছিল না, মানে যারা সব দিনে কাজ করে আর কি, রাত্রে আসলে কেউই কাজ করতে চায় না। আর তারপর এখন একটু হালকা হালকা শীত পড়ে গেছে, তো তেমন কেউ ছিল না ভ্যানালা। তারপরে ভ্যানেতে কিন্তু হচ্ছে মালটা উঠাই দেওয়া হয়, তারপর উনি দাম দর ঠিক করেন, বলেন যে আমি এখনই দাম দর ঠিক করে যাব, পরে যে ঝামেলা করব না। তারপর দামটা একটু বেশি নিয়েছে, তারপরে আর কি করার, এখন যেতে তো হবেই। তারপরে আমরা ফাইনালি নিয়ে চলে আসি রুমে। আসলে ওদের রুমের কাজ বাকি আছে এখনও, এই রুমটাই খালি ছিল, তো ভাবলাম এই খাটটা নিয়ে গেলে বাচ্চারা সব একসঙ্গে খেলাধুলা করতে পারবে। তো যেই কাজ সেই ভাবনা নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ সবাই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।